আসসালামু আলাইকুম। প্রিন্সেস অফ আর্কিটেক্টের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আর্কিটেক্ট শাহিন মোল্লা। আপনারা অনেকে হয়তো দুশ্চিন্তায় থাকেন যে আপনারা অল্প জায়গায় কিভাবে সুন্দর বাড়ি করবেন বা বাড়িটিকে সাজিয়ে তুলবেন। দেখা গেছে অনেকে বাড়ি করতে গেলে জায়গা সংতুলনের কারণে, অনেক জায়গা না থাকার কারণে ছোট পরিসরে আমাদের বাড়ি করতে হয়। তো আজকে আমরা দেখব যে 2% জায়গার উপরে একটি বাড়ি কিভাবে ডিজাইন করা যায় বা আমরা কিভাবে বাড়ির ডিজাইনটা করেছি তা আপনাদেরকে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি যদি আমার জায়গার মাপটুকু দেখি, আমার সামনের যে সাইডটা আছে এটা হলো ফ্রন্ট সাইড। এটা হলো মূলত পূর্ব দিকে আমার একটা রোড আছে 10 ফুটের। তো এই পূর্ব দিকে আমি যদি মাপটা দেখি, আমার দৈর্ঘ্য হলো 22 ফুট 3 ইঞ্চি। দক্ষিণ দিকে যদি দেখি 36 ফুট, এবং পিছনে আমার বাঁক থাকার কারণে যথাক্রমে পশ্চিম দিকে 20 ফুট 7 ইঞ্চি ও 5 ফুট 4 ইঞ্চি। এবং আমার উত্তর দিকে আরেকটি রাস্তা আছে, এই রাস্তা হলো 38 ফুট 7 ইঞ্চি। এই ডিজাইনটা মূলত নরসিংদী সদর চিনিশপুর এলাকাতে করা। তো আমরা যদি দেখি যে আমরা ঢুকতেই একটা পার্কিং এরিয়া রাখছি। আমাদের পার্কিং এরিয়ার সাইজ হলো 10 ফুট 7 ইঞ্চি বাই 14 ফুট 1 ইঞ্চি। এবং আমাদের যে সিঁড়িটা আছে এই সিঁড়িটার প্রস্থ হলো 7 ফুট 7 ইঞ্চি বাই 15 ফুট 9 ইঞ্চি। যে আমরা যখন পার্কিংয়ে ঢুকার পরে এখানে আমাদের মেইন এন্ট্রি বা আমরা যদি দোতলা বা উপরে পরবর্তী ফ্লোরে যাইতে চাই তাহলে আমার এখানে একটা কেসি গেট দেওয়া থাকবে। এইখান দিয়ে আমরা তখন উপরে এসে আমরা উপরে চলে যেতে পারবো। তাহলে আমরা এই দরজা দিয়ে বা আমরা চাইলে এখানে এসে আমাদের মেইন ডোরটা ইউজ করো, আমি এখানে ঢুকতে পারি। তো আমরা যদি দেখি যে আমি ঢুকতেই এই যে ড্রয়িং ডাইনিংটা, আমার ড্রয়িং ডাইনিং সাইজ হলো এখান থেকে আমি যদি একটা মাপ দেই যে এই পাশে আমার লং হইলো প্রায় 13 ফুট 9 ইঞ্চি বাই 9 ফুট 2 ইঞ্চি প্রস্থে। এখানে আমাদের একটা কার্ভ স্টেয়ার ইউজ করা হয়েছে নিচতলা থেকে দোতলা যাওয়ার জন্য, কারণ বাড়িওয়ালার চাহিদা ছিল যে নিচতলা এবং দোতলা তিনি নিজে ইউজ করবেন, যার কারণে আমরা এখানে ডুপ্লেক্সের মতন করে একটা ডিজাইন করেছি, যাতে এই যে নিচতলা এই সিঁড়িগুলি ব্যবহার করে উনি উপরে উঠতে পারে। দেন আমার ডাইনিং থেকে ড্রয়িং ডাইনিং থেকে আমি কি করেছি, আমার একটা বেডরুম 9 ফুট 5 ইঞ্চি বাই 10 ফুট 8 ইঞ্চি এবং সাথে একটি টয়লেট ইউজ দিচ্ছি নিচতলাতে। এখানে আমার একটা টয়লেট হবে এবং তার পাশে আমার একটা কিচেন রুম। তো এই দরজাটা আপনার এখানে না হয়ে, যেহেতু আমার টয়লেটটা কমন টয়লেট, আমার দরজাটা হবে এইখানে। ওকে, ওকে, আচ্ছা। এই গেল আমার নিচতলা এবং এই টয়লেটটা কমন টয়লেট এবং এখানে আমার কিচেনটা। এখন আমি যদি দেখি যে বাড়িওয়ালা যেখানে আমার ক্লায়েন্টটা দোতলাতে থাকবে ওই দোতলার ডিজাইনটা কেমন, আমি যখন উপরে আসলাম এই সিঁড়ি দিয়ে, তারপরে উপরে এসে আমার নিচে যে পার্কিংটা ছিল পার্কিংয়ের উপরে আমি একটা বেডরুম করেছি, মাস্টার বেডরুম 10 ফুট 7 ইঞ্চি বাই 10 ফুট। তার সাথে আমার একটা বারান্দা যুক্ত করা 10 ফুট 9 ইঞ্চি বাই 2 ফুট 6 ইঞ্চি এবং তার সাথে একটা অ্যাটাচ টয়লেট ছোট্ট করে 3 ফুট বাই 6 ফুট 6 ইঞ্চি। এবং আমার এটা হলো এখানে একটা ফ্যামিলি লিভিং দেওয়া আছে যার মাপ হলো 13 ফুট 9 ইঞ্চি বাই 7 ফুট 5 ইঞ্চি। বা আমরা যদি এই বেডরুমটা যদি ছোটো করে দিই তাহলে আমি হয়তো নিচতলা যে মাপটা আছে আমি ওই মাপটা পাবো। তারপর এখানে আমার যে দুটো বেডরুম আছে, একটা বেডরুমের সাইজ হলো 9 ফুট 9 ইঞ্চি, 9 ফুট বাই 9 ফুট এবং তার পাশে আমার কী করা আছে আরেকটা বেডরুম দেওয়া আছে, সাথে হলো আমার অ্যাটাচ টয়লেট। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমার তিনটা বেডরুমের সাথে আমার তিনটা অ্যাটাচ টয়লেট এখানে সংযুক্ত করা আছে। এখন আমি যদি দেখি যে যারা ভাড়াটিয়া থাকবে বা এই বাসায় ভাড়া থাকবে তাদের জন্য আমরা কী করেছি, এই যে আমরা এখানে সিঁড়ি দিয়ে এখানে ঢুকেই আমার একটা ড্রয়িং ডাইনিং দেওয়া আছে এখানে 16 ফুট 2 ইঞ্চি বাই 9 ফুট 2 ইঞ্চি, পাশাপাশি দুইটা বেডরুম, তিনটা বেডরুম, দুইটা বাথরুম এবং একটা কিচেন রুম এখানে দেওয়া আছে। তো এই ছিল আমার ডিজাইনের বিস্তারিত। আমরা যদি দেখি এইখানে আমাদের যে জায়গাটুকু আছে টোটাল জায়গা হলো 907 স্কোয়ার ফুট। তা আমরা যদি এটাকে দেখি যে 907 স্কোয়ার ফুটে আমাদের কত শতাংশ, 907 বাক হলো 435.6, তাহলে 2% আমার সামান্য কিছু উপরে আমরা কি করেছি এখানে পাঁচতলা একটা প্রজেক্টের ডিজাইন করেছি। আর এখানে কয়েকটা কলাম, তিনটা কলাম বেশি দেওয়ার কারণ হলো আমার যেহেতু জায়গাটা ছোট কিন্তু আমি উপরে যাচ্ছি অধিক,
তার কারণে আমার বিল্ডিংয়ের সেফটির জন্য এখানে 3টা কলাম বেশি অ্যাড করা হয়েছে। এখন আমরা যদি দেখি যে আমাদের 3D ভিউটা বা আমাদের এই যে আমরা করার সময় এই প্রজেক্টটা আমরা এখানে করেছি, এই যে এটা আমার প্রজেক্ট। আমি যদি ঘুরে ঘুরে দেখি, এই যে সামনে আমার একটা রাস্তা আছে, এইখানে হইলো আমার মেন পার্কিংয়ের এন্ট্রিটা। আর এই ফ্রন্ট সাইড হইল আমার সিঁড়িঘর। এই যে আমি যদি বিল্ডিংটাকে ঘুরায় দেখি, এই যে ওকে, যদিও আমরা পিছনে 3D ভিউতে তেমন কোনো কাজ করি না, হয়তো যেহেতু আমাদের ওইটা ব্যাক সাইড, এই কারণে। এখন আমরা যদি আমাদের প্রজেক্টটা দেখি যে আমাদের 3D ভিউ আউটপুটটা কেমন হয়েছে, এই যে এটা হয়েছে আমাদের 3D আউটপুটটা, যে আমরা প্র্যাকটিক্যালি রং করার পরে আমার প্রজেক্টটা যেহেতু 5তলা, এই 5তলা আমার কেমন দেখা যাবে। এখানে ডিপ লাইট কিছু কালার করা হয়েছে। এই ছিল আমার বিস্তারিত যে অল্প জায়গার ভিতরে কিভাবে আপনারা 5তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন। এই যে আবার জায়গার মাপটা বলি, সামনে 22 ফুট 3 ইঞ্চি, উত্তরে 38 ফুট, পিছনে 25 ফুট, আর ডান পাশে 36 ফুট। আশা করি আপনারা ছোট পরিসরে যদি বাড়ি থাকে বা জায়গা থাকে, তাহলে আমাদের সাথে কনসালটেন্ট করেন। আমি আপনাদেরকে চেষ্টা করব যে সুন্দরভাবে কোনো একটা ডিজাইনকে অল্প জায়গার ভিতরে আলো বাতাসের ব্যবস্থা করে, মানে উইন্ড সার্কুলেশন প্লাস হলো একটা বিল্ডিং ডিজাইনকে কীভাবে আরামদায়ক করা যায়, সকল কিছু বিবেচনা করে তারপর হলে একটা ডিজাইনকে আমরা হ্যান্ড ওভার করি। আমাদের যতক্ষণ মনের মতো না হয়, আমরা ততক্ষণ ক্লায়েন্টে কোনো ডিজাইনই প্রোভাইড করি না। আমাদের মনের মতো হলে ওকে, দেন আমরা হলো গিয়া আর্কিটেকচারাল প্ল্যানটা আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি, হ্যাঁ আপনার প্ল্যান রেডি। তখন হলো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে হ্যাঁ আমাদের আর্কিটেকচারাল প্ল্যান পছন্দ হয়েছে, দেন আমরা এটাকে কি করি, স্ট্রাকচারাল ডিজাইনার দিয়া বা বাংলাদেশে যারা স্ট্রাকচারাল ডিজাইন আছে তাদেরকে দিয়ে আমরা কি করি, ওই স্ট্রাকচারাল ডিজাইনটা করে তখন হলো আপনাদেরকে কোনো প্রজেক্ট সাবমিট করি। কারণ আর একটু কথা বলি আর কি, আমি কিন্তু প্রত্যেকটা প্রজেক্টেই বলি যে একটা বাড়ির সৌন্দর্য হইল তার আউটপুটের ডিজাইন, এমনকি ভিতরে ঠিক মতন আলো বাতাস ঢুকতেছে কিনা। এই হলো জায়গা যেমনই হোক, আমরা চেষ্টা করি যে একটা ডিজাইনকে কোয়ালিটিফুলভাবে ফুটিয়ে তোলাই আমাদের মেন লক্ষ্য। ধন্যবাদ সবাইকে। যে কোনো ধরনের বাড়ির ডিজাইন করতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।